নিয়েছিল। আজ স্বাধীন নির্বাচন কমিশনের পক্ষ থেকে মুক্ত মনে সকল নাগরিকের আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। আমরা বাংলাদেশ জামাতের পক্ষ থেকে এই তফসিল ঘোষণাকে স্বাগত জানাই। পাশাপাশি আমরা বলতে চাই, লেভেল প্লেইং ফিল্ড করতে হবে, অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে হবে, কোনো ব্যবস্থাপনা যেখানে নির্বাচনে হস্তক্ষেপ না করে তার ব্যবস্থা করতে হবে। আমাদেরকে দীর্ঘ 18 বছর স্বাধীনভাবে মুক্ত বাংলাদেশে আমাদেরকে কথা বলতে দেওয়া হয়নি। আমরা একটা আদর্শবাদী সংগঠন, আমাদের নেতৃবৃন্দকে বিচারে ধরতে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। আমাদের গত 24শে জুলাই 36-এ এদেশে জনগণ আমার বিরুদ্ধে পরিণত শিশু এবং মহিলারা একযোগে নেমে ছেড়ে ছেড়ে পতন ঘটিয়েছে। আজকে যারা সেই যুদ্ধে শহীদ হয়েছে এবং যারা বন্ধুত্ব বরণ করছে তাদেরকে আল্লাহর নামে শুকরিয়া জানাই, তারা শাহাদাতের মর্যাদা পান এবং তারা যেন আবার সুস্থ হয়ে ওঠে। আমরা দেশের আপামর মানুষের সুখ শান্তি সমৃদ্ধ মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। আমাদের প্রদীপ দাঁড়িপাল্লা আর আমাদের আসন থেকে, ঢাকা 15 আসন থেকে বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির, বিশ্ব ইসলামী আন্দোলনের শীর্ষ অন্যতম নেতা, গরিবের বন্ধু, মানবিক বাংলাদেশ গড়ার দীপ্ত পর্যায়ে যিনি আমাদের সামনে, তিনি হচ্ছেন ডাক্তার শফিকুর রহমান সাহেব। তাকে আমাদের আসন থেকে নির্বাচিত করতে চাই এবং আগামী দিনে বাংলাদেশ যখন জামাত ইসলামী যখন সরকার গঠন করবে, তিনি সেই সরকারের প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ। আমার জনতা যারা আমাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করছেন, আগামী দিনের লড়াইয়ে আপনাদের সাথে আমরা থাকবো। সুখী সমৃদ্ধ বাংলাদেশ করতে চাই, সেই হাত মিলে কাঁধে কাঁধ রেখে আমরা সে প্রত্যয় দীপ্ত কঠিন শপথে আমরা অংশগ্রহণ করবো। আল্লাহ আমাদেরকে শক্ত সিদ্ধান্ত